हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি সাবুদানা দিয়ে রেসিপি বানাচ্ছি। দেখতে থাকো কেমনি করে বানাচ্ছি। আর এই সাবুদানাগুলো বড় বড় দানা, এই দেখো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, সাবুদানাগুলোকে একটু ভেজে নেব হালকা হালকা। এই দেখো ভাজা ভাজা হালকা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। ঠান্ডা করে নিব। এই দেখো 3টে আলু আছে, এরকম করে টিপে এই করলে দানা দানা থাকবে, সেই জন্য এটার সাহায্যে এগুলোকে ঘষে নিতে হবে। এই দেখো সাবুদানাগুলোকে পিষে নিয়েছি। এর সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ ছিল, ভুলে গেছে। আর এটার মধ্যে আন্দাজ মতো লবণ, এগুলোকে মেখে নেব। এই দেখো আটা মেখে নিয়েছি, একটু হালকা হালকা অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখেছি। আর 2 চামচ মতন একটু তেল দিয়েছি। এই যে আটার মতন মেখে নিয়েছি, কেন সাবুদানা আছে ফুলবে, তো সেই জন্য হালকা হালকা জল দিয়ে মাখতে হবে আটার মতন। আর এখন আমি দেখাচ্ছি। যেমনি করে আটা নিতে হবে। এই যে এখানে একটু আটা আছে, রুটির মতন বেলে নিতে হবে। এগুলো ফাটবে। এই যে গ্লাস দিয়ে করলে একটু ছোট হয়, তাই আমি বাটির সাইজ নিয়েছি। এটা লুচির মতন সাইজ হয়েছে, এগুলোকে উঠিয়ে নেব। এমনি করে সবগুলো বানিয়ে নেব। এটাকে এমনি করেই বের করতে হবে, হাত দিলে ভেঙে যাবে, কেন আঠা ভাব নেই না। এখানে তেল বসিয়েছি, এই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, এই দেখো সাবুদানা আলু দিয়ে এই যে লুচি বানিয়েছি। আমাদের রেসিপিটা হয়ে গেছে।
তোমাদের কেমনি লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমার স্বামীকে দিয়েছি খেতে, এই আলুর তরকারি দিয়ে খাবে। খেয়ে দেখি কেমন হয়েছে, হয়তো মোলায়েম অনেক খেতে অনেক টেস্টি, নরম হয়েছে। একদম নরম তুলতুলে। তরকারিটাও বানাতে মানে দেরি হবে বলে, ভিডিওটা বড় হবে বলে তাই তরকারিটাও মানে দেখাইনি। তরকারিটাও হেভি টেস্টি। ভালো বাড়িতে একবার হলে এমনি বানিয়ে খাবে, আর কমেন্টও করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।